আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে যে টপিকস নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো হোয়াট ইজ রিলেশনশিপ মার্কেটিং, ডিসকাস দ্য বেনিফিটস অফ রিলেশনশিপ মার্কেটিং। সার্ভিস মার্কেটিংয়ের খুবই ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার হলো রিলেশনশিপ মার্কেটিং। একজন সার্ভিস বিক্রেতা সে যদি তার কাস্টমারের সাথে সম্পর্ক তৈরি করতে না পারে তাহলে তার জন্য ব্যবসায় সফল হওয়া অনেক কঠিন। আজকে এই রিলেশনশিপ মার্কেটিংয়ে আমরা তুলে ধরার চেষ্টা করব রিলেশনশিপ মার্কেটিং কি। যদি একজন বিক্রেতা, একজন উৎপাদক, একজন সার্ভিস বিক্রেতা সে যদি ভালো সম্পর্ক তৈরি করে কাস্টমারের সাথে তাহলে কোন কোন বেনিফিটগুলো সে পেতে পারে, এবং একজন ক্রেতা, একজন কাস্টমার যদি ভালো সম্পর্ক তৈরি করে বিক্রেতার সাথে অথবা কোম্পানির সাথে তাহলে কাস্টমার কী কী বেনিফিট পেতে পারে। তার মানে বেনিফিটটা উভয় পক্ষ থেকেই, বিক্রেতা যেভাবে বেনিফিট পাবে ক্রেতাও বেনিফিট পাবে যদি রিলেশন থাকে তাদের ভিতরে। রিলেশন খুব ইম্পর্টেন্ট একটি শব্দ। রিলেশন দিয়ে যাহা করা যায় যুদ্ধ দিয়ে তাহা অর্জন করা যায় না। সম্পর্ক এত বড় স্ট্রং পাওয়ারফুল একটা ওয়েপন। আজকে আমরা আলোচনা করব রিলেশনশিপ মার্কেটিং কাকে বলে। সর্বপ্রথম আমাদের টপিকস রিলেশনশিপ মার্কেটিং। রিলেশনশিপ মার্কেটিং ইজ এ ফিলোসফি অফ ডুইং বিজনেস, স্ট্র্যাটেজিক ওরিয়েন্টেশন দ্যাট ফোকাস অন কিপিং অ্যান্ড ইম্প্রুভিং রিলেশনশিপ উইথ কারেন্ট কাস্টমার্স রাদার দ্যান অন অ্যাকোয়ারিং নিউ কাস্টমার। এই টোটাল ডেফিনেশনকে আমরা যদি বাংলায় সামারি করি তাহলে বলতে পারি রিলেশনশিপ মার্কেটিং হলো ব্যবসায়ের এমন একটি পদ্ধতি যেখানে কোম্পানি ফোকাস করে কিপিং অ্যান্ড ইমপ্রুভিং রিলেশন, কাস্টমার পাওয়া এবং তাদের সংখ্যা বাড়ানো। যেখানে কোম্পানি চিন্তা করবে কারেন্ট কাস্টমারের সাথে সে সম্পর্ক তৈরি করার চেষ্টা করবে রাদার দ্যান অ্যাকোয়ারিং নিউ কাস্টমার, নতুন কাস্টমার ধরার চাইতে, অর্থাৎ নতুন নতুন কাস্টমার পাওয়ার চাইতে যে কাস্টমারগুলো এক্সিস্টিং রয়েছে তাদের সাথে সম্পর্ক তৈরি করার উপরে ফোকাস করবে কোম্পানি। এখানে এটাই মূল পয়েন্ট হিসেবে ইন্ডিকেট করা হয়েছে। তাহলে রিলেশনশিপ মার্কেটিংয়ের এই টোটাল ডেফিনেশনের সামারি হলো, আমরা এখানে রেড কালার দিয়ে ইন্ডিকেট করে দিয়েছি যে কারেন্ট কাস্টমারের সাথে রিলেশন তৈরি করা রাদার দেন অ্যাকোয়ারিং নিউ কাস্টমার, নতুন কাস্টমার ধরার চাইতে। তাহলে রিলেশনশিপ মার্কেটিং আমরা মনে হয় বুঝতে পেরেছি। রিলেশনশিপ মার্কেটিং হলো মার্কেটিংয়ের এমন একটি ফিলোসফি যেখানে কোম্পানি নতুন নতুন কাস্টমার খোঁজার চাইতে কোম্পানি তার এক্সিস্টিং যে কাস্টমার রয়েছে তাদের সাথে সম্পর্ক তৈরির উপরে বেশি জোর দিবে। সেকেন্ড, আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, বেনিফিটস অফ রিলেশনশিপ মার্কেটিং। রিলেশনশিপ মার্কেটিংয়ের সুবিধাগুলো কী কী। সর্বপ্রথম আমরা আলোচনা করব বেনিফিটস ফ্রম কাস্টমার। একজন ক্রেতার দৃষ্টিকোণ থেকে তার যদি ভালো সম্পর্ক থাকে বিক্রেতার সাথে তাহলে একজন ক্রেতা কী কী বেনিফিট পেতে পারে। বেনিফিটস ফর কাস্টমার্স, ক্রেতার দৃষ্টিকোণ থেকে একজন ক্রেতা কী কী বেনিফিট পেতে পারে, সুবিধা পেতে পারে। সর্বপ্রথম পয়েন্ট, কনফিডেন্স বেনিফিট। একজন ক্রেতা সে কনফিডেন্ট পাবে, সে পণ্য কিনতে ভয় পাবে না, হেজিটেট ফিল করবে না, তার ভিতরে একটা ট্রাস্ট কাজ করবে যে না, আমি যদি এই পণ্য এই বিক্রেতার কাছ থেকে কিনি আর যাই হোক সে আমার সাথে চিট করবে না, সে আমাকে ঠকাবে না, প্রতারিত করবে না। তাহলে এই যে কনফিডেন্ট, এই কনফিডেন্টটা থাকে একজন ক্রেতার বিক্রেতার উপরে যখন রিলেশন থাকে, তার সাথে সম্পর্কটা চমৎকার থাকে। সেকেন্ড যে পয়েন্ট সেটা হলো সোশ্যাল বেনিফিট, সামাজিক বেনিফিট। একজন কাস্টমার সমাজের বিভিন্ন ধরনের উপকারে পায় বিক্রেতাকে, সে বিভিন্ন ধরনের বিপদে তাকে কাছে পায়, তার সাথে একটা ফ্যামিলিগত এবং পার্সোনাল একটা বন্ডিং ক্রিয়েট হয়, একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়। যে কোনো আপদ বিপদে সে বিক্রেতাকে কাছে পায়, কে? ক্রেতা। কাস্টমার কাছে পায় বিক্রেতাকে। তাহলে এই যে সোশ্যাল বন্ডিং, সোশ্যাল এই যে বেনিফিট, এটা পায় একজন ক্রেতা যখন রিলেশন থাকে। পয়েন্ট নাম্বার থার্ড, স্পেশাল ট্রিটমেন্ট বেনিফিটস। সে স্পেশাল অনেক কিছু পায় এক বিক্রেতার কাছ থেকে, কে? ক্রেতা, যদি সম্পর্ক থাকে। কি হতে পারে? যেমন স্পেশাল ডিল, তার সাথে যেভাবে ডিল হবে এই ডিলটা কিন্তু অন্য কাস্টমারের সাথে হবে না। তাকে যেভাবে, যে দৃষ্টিকোণ থেকে দেখবে একজন বিক্রেতা, অন্য কাস্টমারকে কিন্তু সেই দৃষ্টিকোণ থেকে দেখবে না। তার মানে সম্পর্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট।
এবং এখানে আরেকটি পয়েন্ট ইন্ডিকেট করা আছে, সেটা হলো প্রাইস ব্রেক। প্রাইস ব্রেক দ্বারা মিন করা হয় কাস্টমার যে দামে এই বিক্রেতার কাছ থেকে পণ্য কিনতে পারবে অন্য কেউ পারবে না, কারণ সে আবদার নিয়ে বলতে পারবে যে আপনার সাথে আমার এত ভালো সম্পর্ক, আমার কাছ থেকে একটু কম রাখেন। তাহলে এই যে আবদার, এই আবদারটা কিন্তু করতে পারবে কখন? যখন সম্পর্ক থাকবে। সম্পর্ক না থাকলে কিন্তু এটা করা সম্ভব নয়। তাহলে আমরা দেখলাম বেনিফিটস ফ্রম কাস্টমার। কাস্টমারের দৃষ্টিকোণ থেকে রিলেশনশিপ মার্কেটিংয়ের কী কী সুবিধা? নাম্বার 1 হলো কনফিডেন্স বেনিফিট, কাস্টমার কনফিডেন্স পায়। সেকেন্ড হলো সোশ্যাল বেনিফিট, সামাজিক বেনিফিট। থার্ড হলো স্পেশাল ট্রিটমেন্ট বেনিফিট। এই বেনিফিটগুলো কে পায়? কাস্টমার পায়, যদি রিলেশন থাকে কোম্পানির সাথে অথবা ফার্মের সাথে। সেকেন্ড, আমরা এবার ফোকাস করব সেকেন্ড পয়েন্টে, বেনিফিটস ফ্রম ফার্ম। বিক্রেতা কী কী বেনিফিট পায়, বিক্রেতা কোন কোন সুবিধা পায় যদি তার সাথে কাস্টমারের সম্পর্ক চমৎকার থাকে। ফার্স্ট, ইকোনমিক বেনিফিট। ইকোনমিক বেনিফিট এর বাংলা হলো অর্থনৈতিক বেনিফিট, সুবিধা। অর্থনৈতিক সুবিধাটা কি? যখন সম্পর্ক থাকবে কাস্টমারের সাথে, তখন ওই কাস্টমার অন্য কোনো কোম্পানিতে আর সে যাবে না, অন্য কোনো দোকানে সে যখন যাবে, অন্য কোনো কোম্পানির প্রোডাক্ট যখন না কিনবে, অন্য কোনো কোম্পানির সার্ভিস যখন না নিবে, যখন তারটা পারচেস করবে, এই ফার্মের সব কিছু যখন ক্রেতা পারচেস করবে, তখন আলটিমেটলি ফার্মের সেলস ভলিউম বেড়ে যাবে, আর যত সেলস ভলিউম বাড়বে তার প্রফিট তত বেশি হবে। তার মানে ইকোনমিক্যালি সাউন্ড হবে কোম্পানি তত বেশি যত তার সেল হবে। আর সেল কখন হবে? যখন রিলেশন যত চমৎকার থাকবে। তার মানে রিলেশনশিপ মার্কেটিং হেল্প এ ফার্ম টু আর্ন দ্য মোর মানি, বিকজ ওয়েন এ কোম্পানি বিল্ড এ গুড রিলেশন উইথ customer, then company will purchase his product. Company won't go the another company, another producer. Company will customer will focus that specific particular firms, and then the firm earn the more money from the consumer. So that is why firm can earn the huge money, huge profit. So that is called the economic benefit. Then the second point is that customer behavior benefit. কাস্টমারের ব্যবহার কিন্তু চমৎকার থাকে সম্পর্ক থাকলে। আপনি দেখবেন যখন কোম্পানির সাথে কোনো বিক্রেতার সাথে আপনার সম্পর্ক খুব ভালো, তখন যদি কোনো বিক্রেতার পণ্যে কোনো ত্রুটিও দেখা দেয়, কোনো সমস্যাও হয়, আপনি অ্যাজ এ কাস্টমার হয়ে আপনি কিন্তু তার কাছে গিয়ে তাকে কষ্ট দিয়ে কথা বলতে পারেন না। আপনি কিন্তু অপরিচিত দোকানদার হলে যেভাবে কথা বলতে পারেন, আপনি কিন্তু সম্পর্ক থাকলে ওই বিক্রেতাকে ওইভাবে করে বকা দিতে পারেন না। তার মানে একজন বিক্রেতা কিন্তু বিহেভিয়ারাল বেনিফিট পায় কাস্টমারের কাছ থেকে, কারণ সম্পর্ক থাকলে কাস্টমার কিন্তু তার কাছে গিয়ে আর এমন কোনো রুরু আচরণ করতে পারে না, যেটা কিন্তু দেখা গেছে খুব মর্মান্তিক হতে পারে। তার মানে সে রিলেশন থাকলে ফার্ম, কোম্পানি অথবা বিক্রেতা কাস্টমারের কাছ থেকে সুসম্পর্ক, সুন্দর সম্পর্ক, ভালো সম্পর্ক এবং ভালো ব্যবহার পেয়ে থাকে। আর এই ভালো ব্যবহারটা একজন ফার্মের জন্য একটা বেনিফিট, অবশ্যই একটি বেনিফিট। তার এটা একটি ইম্পর্ট্যান্ট একটি পয়েন্ট। পয়েন্ট নাম্বার থার্ড, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বেনিফিট। একটি ফার্ম সে তার কাস্টমারদেরকে, তার এমপ্লয়ীদেরকে চমৎকার করে ম্যানেজ করতে পারে, কারণ কাস্টমাররা কিন্তু দেখা গেছে খুব বেশি এক্সাইটেড থাকে না, দোকানে গিয়ে খুব বেশি উদ্বিগ্ন থাকে না। তাদেরকে ম্যানেজ করা কোম্পানির জন্য অনেক সহজ হয়। যেমন এক্সাম্পল আসি, আপনি এক রেস্টুরেন্টে গেলেন খাবারের জন্য। এখন ওই রেস্টুরেন্টে আপনি গিয়ে যদি সম্পর্ক ভালো থাকে ম্যানেজারের সাথে অথবা ওয়েটারদের সাথে, আপনার সম্পর্ক চমৎকার, আপনি গিয়ে কিন্তু হাই হুতাশ করবেন না, এই পানি আনো, এই এটা আনো, এই সেটা আনো। আপনি কিন্তু এভাবে বলবেন না, আপনি কিন্তু চমৎকারভাবে তাদেরকে অর্ডার করবেন, কারণ আপনার সাথে কিন্তু চমৎকার একটা সম্পর্ক রয়েছে। আপনি গেলেই তারা কিন্তু মৃদু হেসে আপনাকে বলবে, ভাইয়া বসেন, কেমন আছেন, আপনার নাম ধরে বলবে, ভাই আপনি অনেক দিন ধরে রেস্টুরেন্টে আসেন না। তার মানে আপনার সাথে সম্পর্ক ভালো থাকলে আপনাকে ম্যানেজ করা ফার্মের জন্য অনেক সহজ। এই কারণে বলছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বেনিফিট। ফার্ম বেনিফিট পায়, কাস্টমারদেরকে ম্যানেজ করা তার জন্য অনেক বেশি সহজ হয় যখন সম্পর্ক থাকে। তাহলে আজকে আমাদের যে আলোচনা ছিল, সে আলোচনার ভিতরে প্রথম ছিল আমাদের হোয়াট ইজ রিলেশনশিপ মার্কেটিং, সেকেন্ড ছিল ডিসকাস দ্য বেনিফিটস অফ রিলেশনশিপ মার্কেটিং, যেটা আমরা দেখেছি কাস্টমারের দৃষ্টিকোণ থেকে কাস্টমার কী কী বেনিফিট পেতে পারে, অ্যান্ড ফার্মের দৃষ্টিকোণ থেকে অথবা কোম্পানির দৃষ্টিকোণ থেকে কোম্পানি কী কী
বেনিফিট পেতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করেছি। তো আমার বিশ্বাস, ইফ ইউ গিভ মোর কনসেন্ট্রেশন ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট, ইউ উইল আন্ডারস্ট্যান্ড ভেরি ওয়েল। সো থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।